দিন শেষে বাংলাদেশের কাছে কাঁপলো পাকিস্তান। বাংলাদেশের ব্যাটিং দেখে রীতিমতো হতভম্ব হয়ে গেলেন শাহিন আফ্রিদি। বাংলাদেশের এমন দাপটীয় ব্যাটিং দেখে ম্যাচ সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বললেন, এই টেস্ট বাংলাদেশই জিততে পারে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে শুরুতে ব্যাটিং করতে নামলো বাংলাদেশ। প্রথম ইনিংস প্রথম দুই ওপেনার ফিরে গেলেন সাজঘরে, অর্থাৎ বাংলাদেশের সাদমান ইসলাম, মাহাদুল ইসলাম জয় ফিরলেন। বাংলাদেশের দলীয় রান যখন ছিল 31, এই দুই ব্যাটারের পরে রীতিমতো প্রতিরোধ গড়ে তুললেন নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হক। প্রথম ইনিংসে দাপট দেখিয়েছিল এই দুই ব্যাটার, দ্বিতীয় ইনিংসে এসেও চোখ রাঙালেন। এদিন অবশ্য 50 তুলে নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। 50-র পরও থেমে থাকেননি, অনডে স্টাইলে ব্যাটিং করতেছিলেন। অন্য প্রান্তে মমিনুল হক, তিনি যে টেস্ট ক্রিকেটের একজন অভিজ্ঞ ব্যাটার সেটাই প্রমাণ দিচ্ছিলেন। তবে নাজমুল হোসেন শান্ত অনডে মেজাজে ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্ত খেলে গিয়েছিলেন 101 রানের ইনিংস, যখন বাংলাদেশের দলীয় রান ছিল 201। এরপরে অবশ্য মমিনুল হক সেঞ্চুরির আক্ষেপে পড়লেন। শেষ বেলায় মমিনুল হক 200 বলে 91 রানে সাজঘরে ফিরলেন। তবে অভিজ্ঞ আরেক ব্যাটার মুশফিকুর রহিম এরপর অবশ্য টেস্ট মেজাজে ব্যাটিং করেছিলেন। তবে প্রথম দিন শেষে পাকিস্তানের থেকে দাপটীয়ভাবে এগিয়ে রয়েছে বাংলাদেশ। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 85 ওভার 4 উইকেট 301 রান, যেখানে 48 রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। অন্য প্রান্তে লিটন কুমার দাস 8 রানে অপরাজিত আছেন। এদিন অবশ্য ম্যাচ সংবাদ সম্মেলনে কথা বলেছেন পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, এই টেস্টটা বাংলাদেশ খুবই দাপটের সঙ্গে ব্যাটিং করবে, সেটা আমরা আভাস পেয়েছি। তাদের বিপক্ষে আমাদের জয় পাওয়াটা খুবই কঠিন হবে। বাংলাদেশ জয়ও পেতে পারে ঘরের মাঠে, তবে প্রতিপক্ষ হিসাবে বাংলাদেশ খুবই ভয়ঙ্কর। ঠিক এমনটাই মতামত করলেন পাকিস্তান অধিনায়ক।